আপনি জানেন কি কিশোরগঞ্জের এই নিরিবিলি জঙ্গলবাড়ি একসময় ছিল বাংলার অন্যতম বীর ইশাকার দ্বিতীয় রাজধানী। এই মাটিতেই গড়ে উঠেছিল তার দুর্গ, প্রাসাদ আর প্রতিরোধের ঘাঁটি। প্রায় 450 বছর আগে এখান থেকে বাংলার শক্তিশালী এক শাসক মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিশোরগঞ্জের করিমগঞ্জের ঐতিহাসিক জঙ্গলবাড়ি দুর্গ বারো ভূঁইয়াদের অন্যতম নেতা ইশাকার দ্বিতীয় রাজধানী। আছে 1585 সালের দিকে ইশাকার এই দুর্গ দখল করে এটিকে তার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে পরিণত করেন। সময় এখানে ছিল প্রাচীর, প্রাসাদ, দরবার এবং প্রতিরক্ষার নানা স্থাপনা। সময়ের স্রোতে অনেক কিছু হারিয়ে গেলেও আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুরনো স্থাপনার ধ্বংসাবশেষ, দিঘি এবং ঐতিহাসিক একটি মসজিদ রয়েছে এখানে। জঙ্গলবাড়ির সঙ্গে জড়িয়ে আছে বাংলার বিখ্যাত মসলিন শিল্পের ইতিহাসও। আজ চারপাশটা হয়তো শান্ত, কিন্তু এই মাটি এক সময় ছিল ক্ষমতা, যুদ্ধ আর প্রতিরোধের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটা শুধু একটি পুরনো দুর্গ নয়, এটা বাংলার ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। আমি দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক জঙ্গলবাড়িতে, ইশাকার স্মৃতি বিজড়িত মাটিতে। কিছু পুরনো বাঁধানো কবর আছে। বিভিন্ন সূত্রে এগুলোকে ইশাকার বংশধরদের কবর হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্য বিষয় হলো ইশাকা নিজে এখানে সমাহিত আছেন এমন প্রমাণ পাওয়া যায় না, বরং নির্ভরযোগ্য বর্ণনাতেও বলা হয়েছে জঙ্গলবাড়ির কবরগুলো তার বংশধরদের।